হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো সবাই ক্লাস 2 এর সাজেশনের জন্য পাগল করে দিচ্ছ কমেন্টে যে আপু কখন ক্লাস 2 এর সাজেশন দিবা। তো বাংলা অলরেডি 3-4 দিন আগে, তারও বেশি হবে, 6-7 দিন আপলোড করে দিয়েছি। আর গণিত হচ্ছে আজকেই আপলোড করেছি, আর ইংলিশও এইটার 2 মিনিট পরই আপলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো তোমরা ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবা। আর তোমাদের ইংলিশে ক্লাস 2তে কী কী আসবে বলে দিই। তোমাদের হচ্ছে ইউনিট 3 থেকে ইউনিট 6 পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসবে। হয়তো বা 2-1 স্কুলে 2-3 পৃষ্ঠা বেশি বা কম হতে পারে, ওটা কোনো বিষয় না। 2-3 পৃষ্ঠা বেশি হলে তো তোমরা 2-3 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা বেশি, যেটা স্কুল থেকে দেখা দিবে যে এত পৃষ্ঠা পর্যন্ত আসবে, তো সেই পৃষ্ঠা পর্যন্ত তোমরা নিজেরাই 2-3 পৃষ্ঠা বেশি হলে ওটা করে নিও। আর বাকিগুলো তো একই আছে। ঠিক আছে, তো তোমাদের কি কি আসবে সেটা আমি দেখাই। আর আমি যে সাজেশনগুলো যে তোমাদের দেই, সেটা যে প্রতি বছর 100% যে কমন পড়ে সেটা তো তোমরা ভালো করেই জানো, এই কারণেই তোমরা আমার সাজেশনের অপেক্ষায় থাকো। ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই যে আমার সাজেশনগুলো কি পরিমাণে কমন পড়ে। তো কি কি আসবে সেটা আমি তোমাদের দেখাই। ঠিক আছে, তো ইংলিশে কিন্তু তোমার নাম, তোমার বাবা মায়ের নাম, এগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে। এটা লেখা শিখে তারপরে যাবা, এটা কিন্তু নর্মাল। তোমার নাম, তোমার বাবা মায়ের নাম, এগুলো লিখে তারপরে যাবা। আর ইংলিশে লিখতে তো দিবেই, এবং কোনো কোনো স্কুলে 2-1টা মুখেও ধরে, তো ওটা কোনো বিষয় না। আর যেহেতু ক্লাস 2, বেশি কঠিন কিছু কিন্তু তোমাদের স্কুল থেকে দেয় না। ঠিক আছে, তো তোমাদের দেখো এখানে প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ ইন দ্য মর্নিং। তো তারপরে এখানে বলেছে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন মর্নিং, মানে প্রথমে বলেছে যে সকালবেলা তুমি কি করো, তো উত্তর কি হবে, আই হ্যাভ এ ব্রেকফাস্ট মর্নিং, মানে সকালবেলা আমি সকালের নাস্তা করি। ঠিক আছে, তো এরকম তোমাদের একটা এখান থেকে যে 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্ন কিন্তু খুব পরিমাণে পড়ে যাবা। এটা তোমাদের যে যারা শহর অঞ্চল স্কুল আছো তাদের হয়তো বা লিখতে দিতে পারে, কারণ তারা অনেক ট্যালেন্টেড হয় বা অনেক পড়াশোনায় খুব আগায় যায়, যে এত ভালো পারে যে ওদের কিন্তু পুরো এতটা পড়াশোনায় ভালো হয় যে ওদের ইংলিশে লেখা ওদের বিষয় না। কিন্তু গ্রাম অঞ্চল স্কুলে এগুলো খুব কম দিয়ে থাকে, তবে অনেক স্কুলে দিয়েও থাকে আবার। তো আবার কিছু কিছু স্কুলে গ্রাম অঞ্চলে মুখে ধরে, তো তোমরা এগুলো মুখস্থ করে যাবা। তারপরে ইংলিশে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে তুমি কোন শ্রেণীতে পড়ো। ঠিক আছে, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার নাম কি, এগুলো ইংলিশে আসলে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তো এগুলো দেখে যাও। আর কি কি আসবে সেগুলো আমি দেখাই। দেখো এখানে আছে যে হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো। দেখো এখানে আছে আই লিভ ইন ভিলেজ। ঠিক আছে, এরকম। তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে যে হোয়ার ডু ইউ লিভ। ঠিক আছে, মানে তুমি কোথায় বাস করো। দেখো এ হচ্ছে শহরে বাস করে, যে আই লিভ ইন স্মল টাউন, মানে সে একটি ছোট শহরে বাস করে। আর এই লোকটা হচ্ছে গ্রামে বাস করে, মানে দুইটাই একই প্রশ্ন, একই প্রশ্নের ভিন্ন রকম অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা কিন্তু এগুলো একটু পড়ে যাবা। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে 7 দিনের নাম লেখা আছে, এই যে দেখো, হ্যাঁ, এই দেখো, এই যে পুরোটাই কিন্তু 7 দিনের নাম লেখা আছে। এই 7 দিনের নামগুলো হচ্ছে তোমাদের মুখে তো 100% কিছু কিছু স্কুলে ধরে, আর ম্যাক্সিমাম স্কুলে লিখতে দেয়। ঠিক আছে, তো তোমরা এই 7 দিনের নামগুলো ভালো মতো বাচ্চাদের মুখস্থ করায় স্কুলে পরীক্ষার সময় দিবা। এগুলো কিন্তু 100% আসে। এবং ইংলিশে যেরকম এই যে ONE 1, তারপর TWO 2, এগুলো কিন্তু 1-2 ইংলিশে লিখতে দেয়। ঠিক আছে, যেহেতু ক্লাস 2তে পড়ে, বেশি বড় দিবে না, 1 থেকে 20 পর্যন্ত, মানে এই 1 থেকে 20 পর্যন্ত বাচ্চাদের এগুলো শিখাই দিলে এনাফ। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 1 থেকে 10 পর্যন্তই বেশি আসে লেখা, বানান। হ্যাঁ, ইংলিশে বানান লিখতে দেয়। কিভাবে লিখতে দেয়, এই যে এরকমভাবে পরীক্ষায় এরকম 1 থাকে, তারপর এরকম 2, এরকম 3 থাকে। এখন তোমার এই 1কে এরকম 1 দিয়ে সমান সমান দিয়ে এরকম লিখতে হবে, ONE 1। তারপরে 2 দিয়ে সমান সমান দিয়ে লিখতে হবে, TWO 2। তারপরে সেম এরকম 3 দিয়ে সমান সমান দিয়ে লিখতে হবে, মানে এটার সংখ্যায় থাকবে, তোমাদের ইংলিশে লিখতে হবে। আবার উল্টোভাবেও আসতে পারে যে তোমাদের ONE 1, মানে তোমাদের 2 রকমই শেখায়, কারণ 2 রকমের যে কোনো একভাবে কিন্তু চলে আসবে। তো এরকম 1 থাকলে তোমরা পরীক্ষায় কি লিখবা, এরকম 1 লিখে সমান সমান দিয়ে এরকম 1 লিখে দিবা। আবার ধরো এখানে 3 লেখা আছে, হ্যাঁ, এই যে THREE। এখন তোমরা 3কে কিভাবে লিখবা, এই সমান সমান দিয়ে এরকম 3 লিখে দিবা। 3টা এরকম বানান করে লিখে, এই যে THREE। ঠিক আছে, 3, তো এরকম সমান সমান দিয়ে 3টা লিখে দিবা।
এরকম আকারে। তো তোমাদের 2 রকম আকারেই আসবে। তারপরে আরেক রকম ভাবে আসবে, সেটা আমি তোমাদের দেখাই কিভাবে। আমি একটু তোমাদের ঘর এঁকে দেখাই। এই যে ধরো এরকম একটা ঘর, হ্যাঁ, এই ঘরের মধ্যে তোমাদের এইরকম এরকম দাগ দেওয়া থাকবে, ঠিক আছে। এখন তোমাদের একটা জিনিস বোঝার আছে, ধরো এখানে 1 লেখা আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে 2 লেখা আছে, এই ঘর ফাঁকা, এখানে কি আছে 4, হ্যাঁ। এখন আহ, এরকম থাকলে তোমাদের সেম এরকম ভাবে ঘরে কে তোমরা এই ঘরের তথ্যটা ফিল আপ করে দিবা, ঠিক আছে। তোমরা এর মাঝে কি লিখবা, তোমরা প্রশ্ন এরকম থাকবে, তোমরা কি প্রশ্নের মধ্যে লিখবা, লিখবা না, তোমরা খাতায় এরকম একটা ঘর আঁকবা একে, এই যে 1 আছে তোমরা এরকম 1 লিখবা, লিখার পরে মাঝখানে ঘর ফাঁকা, সরি আমি একটা ভুল লিখে ফেলেছি, এই মাঝখানে ঘর ফাঁকা, এখানে হবে 3, তার মাঝখানে ঘর ফাঁকা, আবার এখানে 5। এখন তোমরা এখানে কি লিখবা বলো তো, যে 1 আছে তাহলে মাঝখানে ঘর ফাঁকা, তোমরা এখানে কি লিখবা 2 লিখবা, আবার 3 আছে তাহলে মাঝখানে ঘর ফাঁকা, কি লিখবা 4, আবার 5 আছে তাহলে এখানে কি হবে 6। তো এইরকম আকারে তোমাদের আসবে। এটা তো আমি সংক্ষেপে সহজ আকারে বুঝা দিলাম, তোমাদের এমন আসতে পারে যে এরকম যে এইরকম দিয়ে এরকম আসতে পারে। এখানে দিল হচ্ছে তোমাদের 10, হ্যাঁ, এই যে বড় সংখ্যা দিল, মানে 20 পর্যন্তই, 20-র ভিতরেই কিন্তু আসার চেষ্টা করে, হ্যাঁ। কারণ ক্লাস 2 তো বেশি বড় আকারে আসবে না, মানে 1 থেকে 20 পর্যন্ত এর ভিতরে এই সংখ্যাগুলো রাখার চেষ্টা করবে স্কুল। যেমন এখানে 10 আছে তাহলে মাঝখানে কি হবে 11, মাঝখানে তারপরে 12 তো আছে, এরপরে যারা সংখ্যা দেয় তাহলে দিল। তো এরকম আকারেও কিন্তু তোমাদের চলে আসে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। আবার আরেক রকম আমি তোমাদের দেখাই, মানে যাই আসুক না কেন অনেক সহজ আসবে। যেমন এখানে 7 দিনের নাম, ঠিক আছে, ধরো এখানে স্যাটারডে লেখা আছে, তাহলে মাঝখানে ফাঁকা, তাহলে এখানে এই ফাঁকা করে কি বসবে স্যাটারডে, তাহলে সানডে বসবে, ঠিক আছে, তাহলে মানডে আছে, মানডের পরে এই ঘরটা ফাঁকা, তাহলে এখানে কি বসবে টুয়েসডে বসবে, এইরকম, ঠিক আছে। তো এটা এইরকম ইংলিশে 7 দিনের নাম মাঝখানে ঘর ফাঁকা, এটা কিন্তু ওই শহর অঞ্চলেই বেশি দিয়ে থাকে। তাছাড়া এমনি 7 দিনের নাম শহর ও গ্রাম হোক সব স্কুলে লিখতে দিয়ে থাকে, ঠিক আছে। তারপর এখান থেকে যে এই প্রশ্নগুলো একটু বাচ্চাদের মুখস্থ করায় পাঠাবা, যে কি হবে উত্তরগুলো। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের এই যে যেহেতু ক্লাস 2-তে পড়ো, হ্যাঁ, এই দেখো এখানে ছোট হাতের এবিসিডি উল্টো ভাবে লেখা আছে। তো তোমাদের হচ্ছে ছোট হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি এর থেকে জেড পর্যন্ত শিখে তারপরে স্কুলে পরীক্ষা দিতে যাবা, কারণ ছোট হাতের এবিসিডি বা বড় হাতের এবিসিডি এর থেকে জেড সম্পূর্ণটাই কিন্তু তোমাদের লিখতে দিয়ে যেতে পারে, হয় ছোট হাতেরটা না হলে বড় হাতেরটা। আবার অনেক সময় আর এক রকম ভাবে দিয়ে থাকে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাই দিই। এইরকম আকারে, ওই যে আগে যেরকম দেখালাম এইরকম এরকম ঘর দেওয়া থাকলো, এইরকম ঘর দেওয়া থাকলো, ঠিক আছে। এখন এখানে এ আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে সি, এখানে ডি আছে, এখানে ই হবে, এখানে এফ, ঠিক আছে, আর মাঝখানে আর 2টা ফাঁকা। এখন কি হবে, তোমরা এরকম খাতায় লিখবে, এরপরে কি হবে বি হবে, তোমরা পড়তে পড়তে আসবা যে এ বি সি ডি, তাহলে এখানে কি বসবে ই, মানে বড় হাতের লেখা থাকলে বড় হাতেরটা দিয়ে লিখবা, ছোট হাতের থাকলে ছোট হাতেরটা দিয়ে লিখে ঘরটা পূরণ করে দিবা, তাহলে এফ, তাহলে এখানে কি বসবে এই যে জি, হ্যাঁ, আর এখানে এইচ। এটা আমি একটু ছোট হাতে দিয়ে দিয়েছিলাম, বড় হাতে দিয়ে দিলাম। তো এইরকম আকারে কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। তো এইগুলোই কিন্তু তোমাদের আসবে, এর বাইরে কিন্তু কিছুই আসবে না, ঠিক আছে। তো দেখো এখানে পরবর্তীতে চলে এসেছি ইউনিট 5। তো ইউনিট 5 কিন্তু আমাদের এইটাই নাই দ্বিতীয় সময়কে। তো এইগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। আমি আবারও বলে দিলাম, এতটুকু পড়ে গেলেই তোমাদের পরীক্ষাতে 100% কমন পড়বে। তো তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, এর মধ্যে থেকে 1 আর 2 নাম্বার প্রশ্নটা একটু পড়ে যাবা, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো এখানে অ্যান্ট আছে, অ্যাপেল আছে, হ্যাঁ, তো এই 2টা একটু ইম্পর্টেন্ট, আর হচ্ছে ম্যাট, এই 3টা পড়ে যাবা, যেটার বাংলা অর্থ কী, ঠিক আছে। এই ইংলিশে থাকলে হচ্ছে বাংলায় লিখতে হবে যে এটার অর্থ কী। আবার দেখা গেলো বাংলায় যদি থাকে যে ম্যান, ম্যান মানে মানুষ, তাহলে ধর এখানে বাংলায় মানুষ লেখা থাকলো, ঠিক আছে, এই যে মানুষ। এখন এই মানুষের ইংলিশ কি হবে, যদি ইংলিশ বাংলায় আসে মানুষ, তাহলে তোমাকে ইংলিশে এই ম্যান লিখতে হবে, এ মেন ম্যান। আর যদি ইংলিশে অ্যাপেল থাকে তাহলে তোমাকে বাংলায় লিখতে হবে কি অ্যাপেল। অ্যান্ড যদি ইংলিশে অ্যান্ড থাকে তাহলে তোমার লিখতে হবে বাংলাতে পিঁপড়া, অ্যান্ড মানে পিঁপড়া। তবে বেশি সম্ভব ইংলিশেই থাকে, বাংলায় লিখতে হয়, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে এই হচ্ছে ম্যাট আর হচ্ছে মিল্ক, এই 2টা বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে তারপরে স্কুলে পাঠাবা।
আবার অনেক সময় অন্যান্যভাবেও আসে, যেমন তোমার পরীক্ষায় প্রশ্নে এরকম আপেলের ছবি দেওয়া থাকবে, তোমাকে এটা দেখে ইংলিশ এখানে অ্যাপেল লিখতে হবে। এখানে মানুষের ছবি প্রশ্নে দেওয়া থাকতে পারে, তোমাকে এটা ছবি দেখে এখানে লিখতে হতে পারে ম্যান, MAN, ম্যান, ঠিক আছে এরকম। তো এই আকারও আসতে পারে। তো যাই হোক, তোমরা ওরকমভাবে শিখায় তার পাঠাবা। আর এখানে দেখো একটা জিনিস, যেখানে অ্যাপেল আছে এখানে ম্যাট আছে, হ্যাঁ। তো দেখো এখানে বলেছে যে এখানে বলেছে যে এস মানে কি, সেম ওয়ার্ড হলে এস বসবে, আর যদি ডি মানে ডিফারেন্স ওয়ার্ড হয় তাহলে ডি বসবে। দেখো এখানে অ্যাপেল আছে, এখানে ম্যাট, দুইটা কি মিলে? একটা অ্যাপেল একটা ম্যাট, ঠিক আছে, দুইটা দুই রকম ওয়ার্ড, তাহলে মিলে নাই, তাহলে কি হবে? ডি বসবে। তো এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার, এই তিনটা এখান থেকে বাচ্চাদেরকে শিখাই দিবা। আর হচ্ছে যদি মিলে যায়, যেমন এখানে অ্যান্ট আছে, এখানে অ্যাশ আছে, অ্যান্ট অ্যাশ মানে পুরোটা কিন্তু মিলের ভিতরে আছে, তাহলে এই ঘরে কি বসবে? এস। মানে দুইটা শব্দ যদি মিলের ভিতরে থাকে, মিলে যায়, তাহলে এস বসবে, আর যদি অমিল থাকে তাহলে ডি বসবে, ঠিক আছে। তো এখান থেকে যে কটা দাগ দিছে এই কটা শিখায় বাচ্চাদের পাঠাবা। এখানেও সেম, মিলে গেলে এস, যেমন কট ক্যাট, এটা কিন্তু পুরোটাই মিলের ভিতরে, উচ্চারণটা একই, তাহলে উচ্চারণ যদি প্রায় একই রকম হয় তাহলে এস। আর যেমন এখানে ফ্যান আছে, অ্যাপেল আছে, পুরোটা উচ্চারণই আলাদা, তাহলে এখানে কি বসবে? ডি। তো এরকম 1, 2 আর হচ্ছে 4 নাম্বার, এখান থেকে এই কয়টা করে তারপর বাচ্চাদেরকে পাঠাবা, ঠিক আছে। চলে এসেছি এখানে, এই ক্যাট আর হচ্ছে ফ্যান, এই দুইটা বাচ্চাদেরকে ইংলিশের অর্থ মুখস্থ করিয়ে তারপরে স্কুলে পাঠাবা। এখানেও সেম, মিলে গেলে এস আর না মিললে ডি, তাহলে 1, 3 আর 5 নাম্বার এখান থেকে করাবা বাচ্চাদেরকে। আর এখান থেকে ডগ আর হচ্ছে বাস, এই দুইটা ইংলিশে আসলে বাংলায় লিখতে হবে, যে ডগ মানে কুকুর এরকম, ঠিক আছে। তো এইগুলো শিখায় বাচ্চাদেরকে পাঠাবা। তারপর এখান থেকে হচ্ছে এই আহ, এই জগ আর হচ্ছে গট, হ্যাঁ, এই দুইটা এখান থেকে বাচ্চাদের করাই পাঠাবা, কারণ এই দুটাও সেম, মিলে গেলে এস আর না মিললে ডি। তো পরবর্তীতে আছে ইউনিট 7, তো এটা আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় না, এটা তৃতীয় সাময়িক পরীক্ষার জন্য। তো আজকে মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের